নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলা শস্য বীমা 2024-এর টাকা দেওয়া হচ্ছে। তাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে, সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। আজকেও কিন্তু অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকলো। তো কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকলো? তাছাড়া সমস্ত শস্য বীমা প্রকল্পে যারা আবেদন করেছিলেন সবার ব্যাংকের অ্যাকাউন্টে কি শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকবে? সবকিছুই জানতে কিন্তু আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য কিন্তু এবার বিরাট বড় খুশির খবর চলে এসেছে, কেননা কৃষক বন্ধু প্রকল্পের পর এবারে কিন্তু আপনারা পেতে চলেছেন বাংলা শস্য বীমা প্রকল্পে 2024-এর টাকা। তো রাজ্য সরকার দিয়ে চলেছেন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকা। তো সূত্র মারফত দেখা গেছে যে রাজ্যের প্রায় 11 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 102 কোটি টাকা প্রদান করা হবে শস্য বীমা প্রকল্পের তরফ থেকে। ইতিমধ্যে অনেক কৃষক কিন্তু শস্য বীমা প্রকল্পের ফর্মও ফিল আপ করে আপনাদের কাছাকাছি বিডিও অফিসের কৃষি দপ্তর অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমাও করে দিয়েছেন। আবার কিন্তু আবেদন খতিয়ে দেখার পর আপনাদের কিন্তু স্ট্যাটাসটি অ্যাপ্রুভও করে দেওয়া হয়েছে। আবার দেখা গেছে যে উপযুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার কিন্তু টাকাও দিয়েছেন বাংলা শস্য বীমার। তো বন্ধুরা, এর আগেই জানতেন যে আপনারা 5টি জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছিল। এবারে কিন্তু আবারও নতুন করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, যদিও বা খরিফ মৌসুমের টাকা 2023 সালের অক্টোবর মাস থেকে দেওয়া হচ্ছে। এখনো কিন্তু দেওয়া চলছে, এখনো কিন্তু শেষ হয়ে যায়নি খরিফ মৌসুমে টাকা দেওয়ার প্রক্রিয়া। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি শস্য বীমা প্রকল্পে যে টাকা ঢুকেছে ব্যাংকের অ্যাকাউন্টে তার একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। ইনি কিন্তু শস্য বীমা প্রকল্পে আবেদন করেছিলেন, তাই কিন্তু উনি শস্য বীমা প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন। আজকেই কিন্তু উনার ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকাটি ঢুকেছে। তো উনি হচ্ছেন উত্তর 24 পরগনা জেলার একজন কৃষক। তো উনি আমাকে এই কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি ঢুকেছে তার স্ক্রিনশটটি পাঠিয়েছেন। তো উনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে। তাছাড়া আপনারা জানেন যে রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করলেও তাদের মধ্যে অন্যতম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, এমনকি বাংলা শস্য বীমা। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ 10,000 টাকা থেকে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত দুটি কিস্তিতে রাজ্য সরকার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন। ইতিমধ্যে জেলা সূত্র মারফত যে খবরটি পাওয়া গেছে, কিন্তু রাজ্যের কৃষকরা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু সবাই শস্য বীমা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। তবে সবার ব্যাংকের অ্যাকাউন্টে যে শস্য বীমা প্রকল্পের টাকাটি কবে দেওয়া হবে সেটার ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। তাছাড়া সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটির ক্রেডিট হবে। তবে সূত্র মারফত যেটি জানা যাচ্ছে, রাজ্যে মোট কিন্তু 5টি ব্লকে শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ নতুন যে অর্থ বরাদ্দ হয়েছিল, অর্থাৎ 102 কোটি যে টাকা বরাদ্দ হয়েছিল, তার মধ্যে কিন্তু 5টি জেলার ব্লকের কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হতে চলেছে। তো আপনি শস্য বীমা প্রকল্পের টাকাটি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে, সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। তপশিলি বন্ধু প্রকল্প, মাঝের থান প্রকল্প, জায়ের থান প্রকল্প, ধামসা মাদল প্রকল্প, তাদের জন্য তপশিলি বন্ধু পেনশন এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন। যারা আশ্রমিক স্কুলে আছেন আদিবাসীরা, তাদের 1,000 টাকা করে মাসে পেতেন খাবার জন্য, ওটা বাড়িয়ে 1,800 টাকা করা হয়েছে। 11 লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমি তাদেরও বলছি, তারাও যাদের নাম লিস্টে আছে, আপনাদের জেলার লিস্ট ডিএম এর কাছে নিয়ে নেবেন। সব জেলার লিস্ট ডিএম এর কাছে নিয়ে নেবেন, তার কারণ ডিএম এর কাছে পুরো ব্লক ওয়াইজের লিস্ট আছে।